বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রুদ্র শরীরটা আজকে মানে কাল থেকেই খারাপ আর কি, ভীষণ পরিমাণে সর্দি করেছে, ভীষণ জ্বর। তাও তো ছুটি নেওয়া তো যাবে না, এতদিন ছুটি হয়ে গেছে। ওই নিয়ে বেচারি গেছে আজকে। তা এক্ষুনি ফোন করেছে যে তুমি কি আসছো, বলার 15 মিনিটের মধ্যে আসছি। আর মুখটাও তো ঠিক নেই, কিছু খেতে পারছে না, মানে খিদে পাচ্ছেই না, আর খেলেও একদম রুচি নেই। তাই বললাম যে একটুখানি ঝাল করে একটুখানি পেঁয়াজি করে দিই। বলছে যে এখন আমি খাবো না, রাত্রে এখন কিছু খাবো না। রাত্রে তো আজকে চিকেন আছে, চিকেন আর ভাত। আজকে রাত্রে আমাকে আজকে কিছু বানাতে হবে না, শুধু ভাতটা বানাবো। তার চাল দেখো ধুয়ে রেখে দিয়েছি, শুধু ভাতটা বসিয়ে দেবো। আর চিকেন দেখবে, চিকেনও আমার করা আছে। চিকেনটা শুধু এই দেখো, চিকেনটাকে শুধু গরম করবো আর ভাতটা করে নেবো, ব্যাস। আজকে আমার কোনো একদিন এরকম হলে কি ভালো লাগে না? রান্না নেই বলে আমি তো করেছি, সকালবেলায় করে নিয়েছি আজকে। আর একটুখানি পেঁয়াজি ঝাল করে বানিয়ে দিই, তাহলে মুখটা একটুখানি মুখে ভালো লাগবে। আর বেটুও বললো আমিও খাবো, লঙ্কাগুলো ফেলে ওকে দিতে হবে। বানিয়ে নিই একটু পেঁয়াজি করে। পড়ছে আমার ছেলেটা, আজকে হিন্দি ছিল, কাল ইভিএস আছে। ইভিএস পড়া হয়ে গেছে, এখন কম্পিউটার পড়ছে। কী হলো বেটা, পড়ো। সিচুয়েশন পারছো না? রুদ্র যে শরীর খারাপ হবে আমি জানতাম। এমন বাড়াবাড়ি পর্যায়ে করছিল না, ভাবতে পারবো। ওই জন্য তো আমার মাথা গরম হয়ে যাচ্ছে। মানুষের এরকম সময় আসে, মাথাটা ঠান্ডা রাখতে হয়, একটু ধৈর্য রাখতে হয়। ও সে এমন পাগলের মতো করছিল না, আমারই মাঝে মধ্যে রাগ হয়ে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল যে আমি কেন আসলাম, মানে দেখা যাচ্ছিল না। বললাম না তোমাদের চেহারাটা কেমন হয়ে গেছে, এমন করছিল। আমি ওকে পাশে সাপোর্ট দেওয়ার জন্য গেছিলাম, শুনলে তো কোনো কথাই শুনছিল না, কিছু পাগলের মতো ভ্রান্তের মতো করছিল। এখন বলছে আসলে আমার এরকম সিচুয়েশন এর আগে আসেনি, তো সেই জন্য একটুখানি এরকম হয়ে গেছিলো। নেক্সট বার থেকে যদি কিছু হয়, না হলেই ভালো, তবে যদি হয় এতটাও আমি বিভ্রান্ত হব না আর কি। আমাকে বলছে সেটাও ঠিক। এরকম সিচুয়েশন তো এর আগে হয়নি, তো সেই কারণেও একবার আমি হসপিটালে ছিলাম যখন আমার বেটু হওয়ার সময়, তো তখন তো আমার বাবা মা সবাই ছিল, আর ওটা তো একটা ভালো জিনিসের জন্য গেছিলাম। তো সেই ক্ষেত্রেও ওকে দেখেছিলাম, চোখ দিয়ে জল পড়ছিল। আমাকে যখন দেখতে যাচ্ছিল তখন অবশ্য আমাদের একটু সমস্যাও ছিল। তো যাই হোক, তখন দেখছিলাম চোখ দিয়ে জল পড়ছে। আমি জিজ্ঞেস করছিলাম না কি গো তুমি খাচ্ছো কেন, তো বলতো যে না এমনি। তো আমি বুঝতে পারতাম যে আমি নেই, বাড়িটা পুরো ফাঁকা লাগছে, সেই জন্য হয়তো মানে ও একটু এই সিচুয়েশনটাই প্রথমবার সামলালো, সেই জন্য একটুখানি মানে উদ্ভ্রান্ত হয়ে গেছিল। আমি জানতাম ওর শরীর খারাপ হবে। যাই হোক, ওষুধ খাচ্ছে। আর এই তো মঙ্গলবার দিন ওর চীন যাবে, চীন চলে যাবে 10 দিনের জন্য, হ্যাঁ না? চলো চলে আসবে, দিয়ে দিই। এই যে একটা এখানে এখন হচ্ছে 4টে, আর এখানে 5টা দেবো। আর বেটুকে 2টো দিয়েছি, আমার বেটু বুয়াকে 2টো দিয়েছি, কিন্তু বেটু পা হয়ে গেল। গরম আছে বেটু। আচ্ছা ঠিক আছে, বেশি খেয়েও না, তাহলে চিকেন ভাতটা খেতে পারবে না। চলো ব্যাগ গুছিয়ে দেবো, পড়া হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার সব দরজা লাগিয়ে দিই। ও বেটুকে চিকেন ভাত দিলে, যে ভাতটা আধ ঘন্টা ধরে খায়, চিকেন দিয়ে দিলে 10 মিনিটে শেষ করে দেবে, আর বড় হাঁ হবে। চল ওঠ, ওঠ। আরে প্যান্টটা কি টাইট লাগছে না তো? তাহলে চেঞ্জ করে শুতিস, শুবি? হ্যাঁ ঠিক আছে তো প্যান্টটা? এটা আগের বছরের তো এগুলো, তাই
চেঞ্জ করে দেবো? হ্যাঁ, এই প্যান্টটা ওর একটুখানি কষ্ট হচ্ছে। টাইট হয়নি তবে আবার কি পরে থাক। হ্যাঁ, কত কাজ বোঝাবো, টাইট হয়নি তাও বলছি, বলে আমি মুশকিলে পড়লাম। টাইট ওইগুলো তো কাচতে হয় না বেটা। চল চল চল, হালকা প্যান্ট পরবে। চলো, সব বন্ধ করে দিয়েছি। এবার বিছানা করবো। আমি কালকে তো আবার করতে পারবো। সেটা কি করতে পারবে? এটা ওইখান থেকে এলাম, তুমি কিছুক্ষণ বাবা ফোনটা দেখলে। বলে বাবার কট্টো কট্টো। এ বাবা প্যান্টটা চেঞ্জ করে দাও তো, বলছে চেঞ্জ করে দেবে। চলো, আজকের মতো গুড নাইট। আজকের মতো গুড নাইট, আবার কাল কথা হবে। চলো। সকালে হচ্ছে দেখো ফুলকপি আলু দিয়ে ডিমের তরকারি। এটা আজকে সকালে বেটু রুদ্র খেয়ে চলে যাবে। আর রাত্রের জন্য মাছের ঝোলটা বানিয়ে রাখছি। এখনো বেটু ওঠেনি, রুদ্র এই উঠলো, ও ফ্রেশ হয়ে যাবে, বেটুকে ওঠাবে। আর টিফিনে আজকে বেটু নিয়ে যাবে, কালকে দুদিন পরপর স্যান্ডউইচ যেহেতু নিয়ে গেছিলো সেজন্য আজকে নিয়ে যাবে লুচি আলু ভাজা। আলু ভাজা বানিয়ে নিয়েছি, লুচিটা একটু পরে বানাবো। আর রুদ্র নিয়ে যাবে হচ্ছে পোলাও, চিড়ের পোলাও। এখানে ভিজিয়ে রেখেছি একটু, ওই কি যেন কাজু বাদাম আর কিশমিশ একটুখানি ভিজিয়ে রেখেছি। এই সকালবেলাতে না কথাগুলো যেন জড়িয়ে যায় না, ঘুমই ছাড়ে না। ওদিকে বেটুকে ওঠানোর তোড়জোড় চলছে। একবার আমাকে তো যেতেই হয়, চুলকে দিতে হয়। তারপর চুলকে দিয়ে দেওয়ার পর এখনো উঠছে না। এই সকালবেলাটা ওঠাতেই না ভীষণ মানে কষ্ট, কিছুতেই উঠতে চাই না। কাল যা ওদের ছুটি আছে, ছুটি না পিটিএম আছে, তাই বেটুকে বলছে আমি আর যাবো না। বেটু আমি গেলে বেটুকেও যেতে হবে, কোথায় ও থাকবে। তো সেই কারণে হচ্ছে রুদ্রকে বললাম তুমি চলে যাবে, বেটু একটুখানি কালকে ঘুমিয়ে যাবে বেশি, তাহলে সময় সময় উঠতে হবে ওকে। আমি এটা একটা মুশকিল যে কোথাও গেলে ওকে একটুখানি যে রেখে যাবো কোথাও, সেটা জায়গা নেই, নিয়ে যেতে হবে। করবো চিড়ের পোলাও। এ বেটু ওর মানায় ঘুরতে ঘুরতে দেরি করে, খেতে তো দেরি করে, তখন আবার তাড়াহুড়ো রান্না করে। এই তো উঠেছে আমার মামাটা, এই তো উঠেছে। এ বাবা, ওই দেখো উঠেছে বাবার পিঠে। এতক্ষণ ঠ্যাং তুলে পা তুলে ঘুমানো হচ্ছিল, উঠেছে এবার। যাও বেটা, বাস করে নাও দাও, বাস করবে। এই বাবা রে, ধাপ করে ফেলে যাও না আমার সোনাটাকে বাস। এরে বাবা রে বাবা, কি করলে এটা? আমার সোনাকে ধাপ করে ফেলে দিলে তুমি।
একদম ক্রিম দিতে হবে। যা হাওয়া চলছে না, শীতকালে ফাটেনি, এখন সব ফেটে যাবে যদি না মাখা হয় কিছু। চলো বলতে দে। চলো আজকের মতো এবারটা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমি প্রিয়মা। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ঠিক আছে? এখনো 5 মিনিট দেরি আছে, আজকে তাড়াতাড়ি হয়ে গেল। আজকে আটা মেখে রাখতে হবে, এসে করবে, একটু দিয়ে এসে তারপরে করবো। চলো টাটা।